নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 গণিত বিষয়ে 11 নম্বর স্কুল চাকদা পূর্বাচল বিদ্যাপীঠ এর অঙ্ক বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের ক, 23-এর 5 ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 23কে 5 দিয়ে ভাগ করলে 5 4 20, 4 ভাগফল এবং 3 অবশিষ্ট। সুতরাং নির্ণীয় ভগ্নাংশ হবে 4 পূর্ণ 3-এর 5। একের দাগের খ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। 16 40, 16কে লেখা হয়েছে 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 4 বার 2 গুণ, এবং 40কে 2 গুণিত 2 গুণিত 2, 3 বার 2কে গুণ করা হয়েছে এবং 5 গুণ। উপরের 3টে 2 এবং নিচের 3টে 2 কাটাকুটি করে বাদ চলে গেছে। সঠিক উত্তর 2-এর 5। একের দাগের গ, 8 টাকা 5 পয়সা সমান কত পয়সা? আমরা জানি 8 টাকা সমান 800 পয়সা, কারণ 1 টাকা সমান 100 পয়সা, যুক্ত 5 পয়সা সমান 805 পয়সা। একের দাগের ঘ, একটি বাঁশের 5-8 অংশ লাল রং, 1/4 অংশ সবুজ রং করেছি, মোট কত অংশ রং করেছি? 5-8 আর 1/4 যোগ করতে হবে, তবেই আমরা মোট রং পাবো। 8 ও 4-এর লসাগু 8, তাহলে উপরে 5 যুক্ত 2 অর্থাৎ 7-8 অংশ, মোট 7-8 অংশ রং করা হয়েছে। একের দাগের ও, আয়তকার চিত্রের অর্ধ পরিসীমা লেখো। অর্ধ পরিসীমা সমান দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। একের দাগের চ, বিয়োগফল নির্ণয় করো। 13 18 থেকে 5-এর 27 বিয়োগ করো। 18 ও 27-এর লসাগু 54। 18কে 3 দিয়ে গুণ করলে 54, অর্থাৎ 13কে 3 দিয়ে গুণ এবং 27 দুগুণে 54, 5কে 2 দিয়ে গুণ। 13 3 39, 5 দুগুণে 10, 39 থেকে 10 বিয়োগ করলে 29-এর 54। একের দাগের ছ, স্থানীয় মানে বিস্তার করে লেখো। 449.46, 400 যুক্ত 40 যুক্ত 9 যুক্ত 4-এর 10 যুক্ত 6-এর 100। একের দাগের বর্গের যোগ, সমান্তরাল সরলরেখা কাকে বলে? একই সমতলে অবস্থিত 2 বা ততোধিক সরলরেখা যদি পরস্পরকে কখনো ছেদ না করে এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব সবসময় সমান থাকে, তবে সেই সরলরেখাগুলোকে সমান্তরাল সরলরেখা বলে। চিত্রে এবি ও সিডি পরস্পর সমান্তরাল সরলরেখা। একের দাগের ঝ, শূন্যস্থান পূরণ করো। 11-12 সমান 33-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন সমান জিজ্ঞাসা চিহ্ন নিচে 60। 11-12, 33কে 11 দিয়ে ভাগ করলে 3, 3 12 36, অর্থাৎ প্রথম জিজ্ঞাসা চিহ্নের ঘরে 36। 60কে 12 দিয়ে ভাগ করলে 12 5 60, 11কে 5 দিয়ে গুণ করলে 5 11 55, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে উত্তর হচ্ছে 55। দুইয়ের দাগের ক, 40 মিটার লম্বা ও 20 মিটার চওড়া আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, অতএব ক্ষেত্রফল 40 গুণিত 20 সমান 800 বর্গ মিটার। দুইয়ের দাগের খ, বিয়োগ করো। 7 পূর্ণ 8-এর 9 থেকে 5 পূর্ণ 1-এর 6 বিয়োগ করতে বলা হয়েছে। 7 পূর্ণ 8-এর 9, 9 গুণিত 7 যুক্ত 8, 7 9 63 আর 8 যোগ করলে 71-এর 9। 5 পূর্ণ 1-এর 6, 6 গুণিত 5 যুক্ত 1, 6 5 30 যুক্ত 1 31-এর 6। 9 ও 6 এদের লসাগু 18। 18কে 9 দিয়ে ভাগ করলে 2, 18কে 6 দিয়ে ভাগ করলে 3, তাহলে 71 গুণিত 2 আর 31 গুণিত 3। 71কে 2 দিয়ে গুণ করলে 142, 31কে 3 দিয়ে গুণ করলে 93, 142 থেকে 93 বাদ দিলে 49, 49-এর 18, 49কে 18 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, ভাগফল 2 এবং অবশিষ্ট 13 সমান 2 পূর্ণ 13-র 18, অর্থাৎ নির্ণীয় বিয়োগফল 2 পূর্ণ 13-র 18। দুইয়ের দাগের গ, একটি অপ্রকৃত, একটি প্রকৃত ও একটি মিশ্র ভগ্নাংশের উদাহরণ দাও। একটি প্রকৃত ভগ্নাংশ হচ্ছে 3-এর 5। প্রকৃত ভগ্নাংশের লব সবসময় ছোট হবে, হর বড় হবে। একটি অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ 5-এর 3, এখানে লব বড় এবং হর ছোট। আর একটি মিশ্র ভগ্নাংশ উদাহরণ হচ্ছে 2 পূর্ণ 3-এর 5। 3-এর দাগের ক, সরল করো। 720 বিযুক্ত তৃতীয় বন্ধনী আরম্ভ, 36 বিযুক্ত দ্বিতীয় বন্ধনী আরম্ভ, 90 যুক্ত প্রথম বন্ধনী আরম্ভ, 70 ভাজিত 14 প্রথম বন্ধনী শেষ বিযুক্ত 64 দ্বিতীয় বন্ধনী শেষ গুণিত 14।
প্রথম বন্ধনীর কাজ যেহেতু আগে করতে হয়, 70কে 14 দিয়ে ভাগ করলে 5 14 70। তারপরের ধাপে দেখো 90 আর 5 যোগ করা হয়েছে, যোগের কাজ আগে হয় দ্বিতীয় বন্ধনীর মধ্যে। 90 5 95, 95 বিযুক্ত 64 দ্বিতীয় বন্ধনী শেষ। 95 থেকে 64 বাদ দিলে 31 গুণিত 14 দ্বিতীয় বন্ধনে উঠে গেছে। 36 বিযুক্ত 31 গুণিত 14। এবার যেহেতু গুণের কাজ আগে হয় বিয়োগের কাজের থেকে, 31 আর 14 গুণ করা হয়েছে, গুণ করলে 434। 720 বিযুক্ত তৃতীয় বন্ধনীর মধ্যে 36 বিযুক্ত 434 সমান 720 বিযুক্ত 36 আর মাইনাস 34 434 অর্থাৎ 398, মাইনাস 398 হবে। 720 বিযুক্ত আর বিযুক্ত দুটো বিযুক্ত যোগ করলে যুক্ত 720 যুক্ত 398 সমান 1118 হচ্ছে সঠিক উত্তর। 3 দাগের খ, একটি বাঁশের 2/13 অংশ লাল, 1/3 অংশ সবুজ ও 8/39 অংশ হলুদ রং করেছি। বাঁশটির কত অংশ রং করতে বাকি আছে? তাহলে বাঁশটির মোট রং করা হয়েছে সমান 2/13 যুক্ত 1/3 যুক্ত 8/39 অংশ। 13, 3 আর 39 এদের লসাগু 39, যোগ করলে 6, 13, 8 যোগ করলে 27/39 অংশ। এবার 3 দিয়ে কাটাকুটি করা হয়েছে, 3 9 27, 3 13 39, 9/13 অংশ। ধরি মোট বাঁশ সমান 1 অংশ, তাহলে রং করতে বাকি আছে 1 বিযুক্ত 9/13 অংশ। 13 থেকে 9 বিয়োগ করলে 4/13 অংশ, অর্থাৎ বাঁশটির 4/13 অংশ রং করতে বাকি রয়েছে। এক 3 দাগের গো, সমান ক্ষেত্রফল বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য 28 মিটার, পরিসীমা 104 মিটার, দ্বিতীয়টির প্রস্থ 21 মিটার। প্রত্যেক জমির ক্ষেত্রফল কত? দ্বিতীয় জমির পরিসীমা কত? প্রথম জমির অর্ধ পরিসীমা সমান 104 ভাজিত 2 মিটার সমান 52 মিটার, ভাগ পাশে করে দেওয়া হয়েছে। আমরা জানি দৈর্ঘ্যযুক্ত প্রস্থ সমান আয়তকার জমির অর্ধ পরিসীমা, অতএব জমির প্রস্থ 52 বিযুক্ত 28, 52 মিটার হচ্ছে জমির অর্ধ পরিসীমা, 28 জমির দৈর্ঘ্য, বিয়োগ করলে 24 মিটার, অর্থাৎ জমির প্রস্থ 24 মিটার। অতএব প্রথম জমির ক্ষেত্রফল সমান 28 গুণিত 24 বর্গমিটার, 28 24 গুণ করলে 672 বর্গমিটার। এবার যেহেতু বলছে দুটো জমির ক্ষেত্রফল সমান, তাহলে দ্বিতীয় জমির ক্ষেত্রফল 672 বর্গমিটার। দ্বিতীয় জমির দৈর্ঘ্য কত? আমরা জানি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাজিত প্রস্থ। ক্ষেত্রফল 672 বর্গমিটার, প্রস্থ 21 মিটার, তাহলে অতএব আয়তক্ষেত্রকার দ্বিতীয় জমির দৈর্ঘ্য 672 ভাজিত 21 সমান 32 মিটার। অতএব দ্বিতীয় জমির পরিসীমা সমান 2 গুণিত দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। এখানে দৈর্ঘ্য 32 মিটার, প্রস্থ 21 মিটার সমান 2 গুণিত 53 সমান 106 মিটার। 3 দাগের ঘ, 121 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার বাগানের চারদিকে মিটার প্রতি 20 টাকা দামের তারের বেড়া দিয়ে ঘিরতে মোট কত টাকা লাগবে? বর্গাকার বাগানের ক্ষেত্রফল 121 বর্গমিটার, অতএব বর্গাকার বাগানের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 121 বর্গমিটার, যেহেতু ক্ষেত্রফল তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 121-এর বর্গমূল। 121কে উৎপাদক ভাঙলে হয় 11 গুণিত 11, 121, অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 11 মিটার। যেহেতু বর্গাকার বাগান তাই 4টি বাহুর দৈর্ঘ্য সমান, অতএব বাগানের পরিসীমা সমান 11 গুণিত 4 মিটার সমান 44 মিটার। অতএব তারের বেড়া দিয়ে বাগানের চারদিক ঘিরতে মোট খরচ হবে 44 গুণিত 20 টাকা সমান 880 টাকা। 3 দাগের ও, রীতা 200 টাকা নিয়ে বাজারে গেল। বাজার থেকে রীতা 35 টাকা 75 পয়সা খাতা, 7 টাকা 50 পয়সা দামের পেন এবং 132.25 টাকার বই কিনল। রীতার কাছে এখন কত টাকা অবশিষ্ট রইল? রীতার মোট খরচ 35 টাকা 75 পয়সা, 7 টাকা 50 পয়সা এবং 132 টাকা 25 পয়সা, যোগ করলে হচ্ছে 175 টাকা 50 পয়সা। রীতার কাছে টাকা অবশিষ্ট রইল 200 টাকা থেকে 175 টাকা 50 পয়সা বিয়োগ। আমরা 200 টাকাকে লিখেছি 199 টাকা,
100 পয়সা সমান 200 টাকা। 100 পয়সা থেকে 50 পয়সা বাদ দিলে 50 পয়সা, 199 থেকে 175 বাদ দিলে 24 টাকা। অর্থাৎ রিতার কাছে অবশিষ্ট রইল 24 টাকা 50 পয়সা। আশা করছি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছো। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করো আর আমাদের সাথে অবশ্যই থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।